শিশুরা শৈশব থেকে আলাদা কেন? একই ঘর, একই পরিবেশ, একই লালন পালন, তবুও কেউ শান্ত, কেউ একগুঁয়ে, কেউ বিচক্ষণ, কেউ বদমেজাজে। এটা কি কেবল পরিস্থিতির খেলা নাকি আরও কিছু? প্রতিটি বাবা মাই এই প্রশ্নটি করেছেন। কেন এক সন্তান পরিবারের তারকা হয়ে ওঠে এবং অন্যজন জটিলতায় জড়িয়ে পড়ে? এর সহজ এবং গভীর উত্তর হল কর্ম। আপনার সন্তানদের মধ্যে আপনি যে আচরণ, প্রকৃতি এবং প্রবণতাগুলি দেখতে পান তা কেবল তাদের শরীরের গুণাবলী নয়, বরং আত্মার পুরানো বন্ধন এবং আপনার অতীত কর্মের ফলাফল। যদি এই চিন্তাভাবনাটি আপনার কাছে অদ্ভুত মনে হয়, তাহলে ভেবে দেখুন অন্য কোনো জীবনে আপনি কাউকে কতটা কষ্ট দিয়েছেন, যার কারণে তারা আজ আপনার সন্তান হয়ে আপনার কাছে এসেছে। যদি তুমি কাউকে ভালোবাসা দিয়ে থাকো, একজন অনাথের সেবা করে থাকো, তাহলে সেই আত্মাই সেই স্নেহের প্রতিদান দিতে এসেছে। অতএব একটি শিশুর সংবেদনশীলতা বা অসংবেদনশীলতা কেবল তাদের নিজস্ব গল্প নয়, এটি তোমার আত্মা এবং তার অতীত কর্মের প্রতিফলনও। বন্ধুরা, যদি তুমি এই ধারণার সাথে একমত হও, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কোন শহর থেকে তুমি এই ভিডিওটি দেখছো তা মন্তব্যে আমাদের জানাও। এই ছোট্ট পদক্ষেপটি আমাদের সম্প্রদায়কে প্রসারিত করে এবং আমাদেরকে আরও এই ধরনের বিষয় নিয়ে আসতে অনুপ্রাণিত করে। কখনো কখনো বাবা মায়েরা এমন যন্ত্রণা অনুভব করেন যে তারা তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তারা তাদের সন্তানদের জন্য সব কিছু করেছিল, কিন্তু বিনিময়ে তারা অবজ্ঞা, অসম্মান বা পরিত্যক্ততা পেয়েছে। এটা কি ঈশ্বরের অন্যায়? না, এটা কর্মের ন্যায় বিচার। তুমি যত গভীরভাবে বুঝতে পারবে, তত বেশি সহনশীলতা অর্জন করবে। যদি তোমার সন্তান তোমাকে যন্ত্রণা দেয়, মনে রাখো যে অতীতের কোনো জন্মে তুমিই সেই একই আত্মাকে যন্ত্রণা দিয়েছিলে, একই হিসাব মিটাতে ফিরে এসেছে। যখন কোনো শিশু তোমার প্রতিটি দীর্ঘশ্বাসে অস্থির হয়ে ওঠে, তখন তোমার সেবার কারণেই তারা আজ তোমার সাথে আছে। এটি বোঝা সম্পর্কের সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ। যদি একমত হন, তাহলে এখনই একটু সমর্থন জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং নিচের মন্তব্যে আপনার মতামত জানান। এটি কেবল আমাদের চ্যানেলকে শক্তিশালী করবে না, বরং অন্যদের কাছে এই বার্তাটি ছড়িয়ে দিতেও সাহায্য করবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু শিশু অসুস্থ হয়ে জন্মগ্রহণ করে? কেন কেউ এতিম হয়? কেন নিরীহরা নির্যাতিত হয়? কখনো কখনো এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আমাদের আত্মার যাত্রায় যে অসম্পূর্ণ কর্ম থেকে যায়, তা আমাদের পরবর্তী জীবনে ভোগ করে। আপনি হয়তো কোনো অতীত জন্মে কোনো নিরীহ সেবিসব কেড়ে নিয়েছেন। সেই কারণেই আজ একটি শিশু কষ্টের মধ্যে জন্মগ্রহণ করে। কর্ম সময় নেয়, কিন্তু এটি অবশ্যই ন্যায় বিচার প্রদান করে। যখন আপনি বুঝতে পারেন যে শিশুরা আপনার কর্মের প্রতিফলন, তখন তাদের আচরণ আপনার জন্য একটি শিক্ষা হয়ে ওঠে। আপনি দোষারোপের পরিবর্তে আত্মদর্শন বেছে নেন। এটাও সত্য যে কিছু আত্মা বারবার ফিরে আসে। তারা কেবল পৃথিবী দেখতে আসে না, তাদের কিছু অসম্পূর্ণ আধ্যাত্মিক অনুশীলন, কিছু অপরাধ, কিছু অপমান, কিছু সেবার হিসাব মিটিয়ে নিতে হয়। এই কারণেই একই আত্মা কখনো মা, কখনো বোন, কখনো বন্ধু হিসেবে আবির্ভূত হয়। সম্পর্কগুলি দেহ, কিন্তু আত্মার শৃঙ্খল এর বাইরেও যায়। এই কারণে যখন কেউ আপনাকে অপমান করে, তখন কান্না থামাও এবং ভিতরে তাকাও যে আপনি কোথায় বাধা দিয়েছেন। এই প্রশ্ন জিজ্ঞাসা করলে আত্মা জাগ্রত হয় এবং পরিবর্তনের স্ফুলিঙ্গ আসে। যদি এটি আপনাকে ভবিষ্যতের পথ দেখায়, তাহলে এই চিন্তাভাবনা থেকে আপনি কি শিখেছেন তা মন্তব্য করুন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সক্রিয় অংশগ্রহণ এই ধরনের ভিডিও আসতে সাহায্য করে। কর্ম কেবল শাস্তি দেয় না, এটি সংস্কারের পথও প্রদান করে। যদি আপনার সন্তান ভুল পথে থাকে, তাহলে তাদের অভিশাপ দেওয়ার পরিবর্তে তাদের ভালোবাসা এবং ধৈর্যের মাধ্যমে পরিচালিত করুন। সেই একই আত্মা আপনার নিজের কিছু অসম্পূর্ণ কর্মের ফলাফল হতে পারে, যা সম্পন্ন করা প্রয়োজন। ভালোবাসা, ক্ষমা এবং সেবা দিয়ে আপনি সম্পর্কের ভারসাম্য পরিবর্তন করতে পারেন। একটি নষ্ট শিশু পরিবর্তন করতে পারে, একটি বিষণ্ণ হৃদয় নিজেকে সংশোধন করতে পারে। যখন আপনি আত্মার ভাষায় যোগাযোগ শুরু করেন, তখন ছোট ছোট অলৌকিক ঘটনা ঘটে, যা বিজ্ঞান প্রায়শই বুঝতে ব্যর্থ হয়। তাই আপনার সন্তানদের সংস্কার করার চেষ্টা না করে আপনার নিজের কর্মের উন্নতির দিকে মনোযোগ দিন। যদি ভিডিওটি পছন্দ করেন, তাহলে এখনই লাইক করুন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন, মন্তব্যে আপনার মতামত জানান। এটি অমূল্য প্রতিক্রিয়া।
আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কিছু শিশু আধ্যাত্মিকভাবে জন্মগ্রহণ করে। তাদের মন্দিরের প্রতি অনুরাগ, মন্ত্রের প্রতি আগ্রহ এবং শান্ত নির্জনতা থাকে। এই ধরনের শিশুরা প্রায়শই তাদের পূর্ববর্তী জন্মের আধ্যাত্মিক অনুশীলনের অবশিষ্টাংশ তাদের সাথে নিয়ে আসে। যদি আপনার বাড়িতে এমন একটি শিশু থাকে, তাহলে এটিকে আশীর্বাদ হিসাবে বিবেচনা করুন। আপনি হয়তো কোথাও কোনো যোগী, ঋষি বা কোনো মহাত আত্মার সেবা করেছেন এবং আজ সেই একই আত্মা ধর্ম এবং আধ্যাত্মিক অনুশীলনের বীজ পুনরুজ্জীবিত করার জন্য আপনার বাড়িতে এসেছে। এই সুযোগগুলির স্বীকৃতি দিন এবং তাদের পথ দেখান। তাদের মূল্যবোধ লালন করা আপনার পরিবারকে উন্নত করতে পারে। আপনি যদি একই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, তাহলে নিচের মন্তব্যে সেগুলি শেয়ার করুন। আপনার অভিজ্ঞতা অন্য কারোর জন্য আলো হতে পারে। এবং হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও এই ধরনের বিষয় নিয়ে আসতে পারি। অন্য ধরনের শিশু আছে যারা শৈশব থেকেই মিথ্যা বলে, চুরি করে এবং হিংস্রতা করে। এর ফলে সমাজ থেকে তিরস্কার এবং পিতামাতার কাছ থেকে হতাশা আসে। কিন্তু এই শিশুরও একটি উদ্দেশ্য আছে। সে আপনার সহনশীলতা, ক্ষমা এবং নিঃশর্ত ভালোবাসা পরীক্ষা করে। যদি তুমি জীবনে কারোর প্রতি ঘৃণা বা খারাপ ধারণা ছড়িয়ে দাও, তাহলে আজ সেই একই আত্মা তোমার ঘরে এসেছে, যাতে তুমি তা ভালোবাসায় ভরে দিতে পারো। এই প্রক্রিয়ায় তুমি এটাও শিখবে যে সহানুভূতি এবং করুণা কিভাবে সবচেয়ে গভীর ক্ষত সারিয়ে তুলতে পারে। যদি এই বিষয়টি তোমাকে চ্যালেঞ্জ করে, তাহলে অনুগ্রহ করে একটি মন্তব্য করুন এবং তোমার প্রশ্ন জিজ্ঞাসা করো। আমি তোমার মন্তব্যগুলি আরও আলোচনা করতে পারি। এবং দয়া করে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, এটি খুবই সহায়ক হবে। সম্পর্কের জাল কর্মের সুতো দিয়ে বোনা। কোনো সম্পর্ক কেবল এক জীবনকাল টিকে থাকে না। একজন মা এক জীবনে বোন হতে পারেন, একজন ছেলে অন্য জীবনে জীবনসঙ্গী হতে পারে। অতএব শরীর পরিবর্তন হয়, কিন্তু আত্মার ভাষা একই থাকে। যখন তুমি এটা বুঝতে পারো, তখন তুমি অন্যদের আচরণে কম রাগ করো এবং আরও বোধগম্যতা দেখাও। এই বোধগম্যতা নিজের ভেতরের অপরাধ বোধ থেকে মুক্তির পথ খুলে দিতে পারে। যদি তুমি এই ধারণার সাথে একমত হও, তাহলে অনুগ্রহ করে শেয়ার করো যে সম্পর্কের সবচেয়ে বড় শিক্ষা কী। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, যাতে এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছায়। কখনো কখনো তুমি দেখতে পাবে যে বাবা মা অত্যন্ত ধার্মিক হলেও তাদের সন্তানরা খারাপ হতে থাকে। এটা একটা ভুল ধারণা যে কেবল এই জীবনের কর্মই ফলাফল তৈরি করে। কখনো কখনো সেই ফলাফলগুলি অতীত জীবনের বীজ। একটি আত্মা বারবার ফিরে আসে যতক্ষণ না তার হিসেব নিষ্পত্তি হয়। অতএব শুধুমাত্র বর্তমানের দৃষ্টিকোণ থেকে কোনো শিশুকে বিচার করবেন না। অনেক জন্মের গল্প তাদের মধ্যে লুকিয়ে থাকে। যদি আপনি এটি অনুভব করেন, তাহলে নিচের মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন। অন্যরাও গঠনমূলক পরামর্শ দিতে পারেন। ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কর্মের নিয়ম সহজ। আপনি যা বপন করেন তা কাটবেন। আপনি যদি জীবনে প্রেম, সেবা এবং ক্ষমার বীজ বপন করেন, তাহলে আপনি একই ফল পাবেন। আপনি যদি চান যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার উপর গর্বিত হোক, তাহলে কেবল সম্পদ এবং শিক্ষা নয়, বরং মূল্যবোধ প্রদান করুন। মূল্যবোধ আত্মার সাথে থাকে এবং পরবর্তী জীবনে ফিরে আসে। আপনার সন্তানদের ভালোবাসা, সেবা এবং ক্ষমার ভাষা শেখান। এটি এমন একটি বিনিয়োগ যা বহু জীবনকাল ধরে পুরস্কার পাবে। যদি আপনি এই বার্তাটি কার্যকরী মনে করেন, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনার ছোট অবদানের মাধ্যমে এই জ্ঞান অন্যদের কাছে পৌঁছে যাবে। তুমি কি কখনো ভেবে দেখেছো, যদি আমরা এখনই আমাদের কর্ম সংশোধন করি, তাহলে পরবর্তী জীবনে কি তার পরিণতি পরিবর্তন করতে পারব? হ্যাঁ, কর্ম কেবল শাস্তি দেয় না, এটি পরিবর্তনের সুযোগ করে দেয়। যদি আত্মা জাগ্রত হয়, তাহলে তার দিক পরিবর্তন হতে পারে। প্রথম ধাপ হলো আত্মদর্শন। একবার দেখে নাও, কান্নাকাটি বা অভিশাপ কিছুই পরিবর্তন করে না। অতীত জীবনে যে আত্মাকে তুমি আঘাত করেছ, তার কাছে ক্ষমা চাও, নিজের কাছে, ঈশ্বরের কাছে এবং তারপর সেই আত্মার কাছে। এই ক্রম হলো পুরানো কর্ম পুড়িয়ে ফেলার উপায়। যখন তুমি এই ক্রম অনুসরণ করো, তখন তুমি তোমার সন্তানদের ভবিষ্যৎ গঠন করো। যদি তুমি এখনই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো, তাহলে মন্তব্য করো এবং কোন পদক্ষেপ দিয়ে তুমি শুরু করতে চাও তা আমাদের জানাও। ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। এই ছোট্ট কাজটি তোমার।
এটি একটি বড় পরিবর্তনের দিকে প্রথম পদক্ষেপ হতে পারে। কখনো কখনো এমন একটি পরিবারে এমন একটি গল্প ঘটে যেখানে একজন পুত্রবধূ, যিনি বড়দের অসম্মান করেছিলেন, এখন একই পরিবারের মা হয়ে অসম্মানের মুখোমুখি হন। চরিত্রগুলি পরিবর্তিত হয়, কিন্তু গল্পটি একই থাকে। এটি পরমের খেলা। আপনি যা দেন তা ফিরে আসে। সতর্কতা এবং করুণার সাথে জীবনযাপন করাই সুরক্ষার পথ। যদি আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে নিচে শেয়ার করুন। আপনার গল্পটি একটি সতর্কতা এবং অনুপ্রেরণা উভয় হতে পারে। এবং হ্যাঁ, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যখন আপনার অন্যদের জন্য ভালোবাসা, সেবা এবং সাহায্যের অনুভূতি থাকে, তখন সেই একই গুণাবলী আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে ফিরে আসে। আত্মাশক্তি, এবং তারা এমন জায়গায় যায় যেখানে শ্রদ্ধা এবং শান্তি পাওয়া যায়। আপনি যে আত্মাকে ভালোবাসা দিয়েছেন, তা আপনাকে ভালোবাসা ফিরিয়ে দেবে। বন্ধু, শিশু বা জীবনসঙ্গী হিসাবে এটি প্রকৃতির সৌন্দর্য। আপনি যদি এই সৌন্দর্য বিশ্বাস করেন, তাহলে এটি লাইক করুন এবং মন্তব্যে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। এছাড়াও সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও এই ধরনের চিন্তাভাবনা শেয়ার করতে পারি। অবশেষে, আপনি যদি আপনার সন্তানদের আশীর্বাদ করতে চান, তাহলে এখনই আপনার কর্মের উন্নতি শুরু করুন। অন্যদের বাবা মাকে সম্মান করুন, এতিমদের সাহায্য করুন, বয়স্কদের সম্মান করুন, সকল জীবের প্রতি সহানুভূতিশীল হন। আজ আপনি যে বীজ বপন করবেন, তা আগামীকাল সুন্দর আত্মার আকারে আপনার কাছে ফিরে আসবে। যদি আপনি এখনও ভুলের বোঝা অনুভব করেন, তবে কেবল অনুশোচনা যথেষ্ট নয়। এটি সংশোধন করার জন্য পদক্ষেপ নিন। কর্ম চিন্তাভাবনা নয়, কর্ম দ্বারা পরিবর্তিত হয়। যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নিচে মন্তব্য করুন এবং আজ থেকে আপনি কোন ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করবেন তা আমাকে বলুন। আমি আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। জীবনের সম্পর্কের গভীরতা তখনই উন্নত হয় যখন আপনি লেনদেনের পরিবর্তে সেবা এবং গ্রহণযোগ্যতার মনোভাব দিয়ে তাদের গড়ে তোলেন। যখন আপনি আপনার সন্তানদের পথ দেখান, কেবল ফলাফল নয়, যখন আপনি তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তখন কর্মের বন্ধন শিথিল হয় এবং আত্মা মুক্ত হতে শুরু করে। এই মুক্তি তখনই সম্ভব যখন প্রেম, ক্ষমা এবং সেবার অনুশীলন দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে ওঠে। আপনি যদি এই সত্যের সাথে একমত হন, তাহলে দয়া করে লাইক, সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে শেয়ার করুন কিভাবে আপনি আপনার জীবনে সেবা এবং ক্ষমা অন্তর্ভুক্ত করবেন। আপনার প্রতিশ্রুতি অন্যদের অনুপ্রাণিত করবে। আপনার সন্তানেরা কোনো কাকতালীয় ঘটনা নয়, তারা আপনার কর্মের সন্তান। তাদের ভবিষ্যৎ আপনার আজকের কর্মের ওপর নির্ভর করে। আজ যদি তুমি কাজ করো, তাহলে তুমি কেবল তোমার সন্তানদের জীবনই পরিবর্তন করতে পারবে না, বরং তোমার আত্মাকেও বহু জীবনের জট থেকে মুক্ত করতে পারবে। ভালোবাসো, ক্ষমা করো, সেবা করো। এই বীজগুলো আগামীকাল তোমার জীবনে সবচেয়ে সুন্দর আত্মাদের আকর্ষণ করবে। তবেই তুমি বলতে পারবে, হ্যাঁ, আমার সন্তানেরা আমার কর্ম, এবং এখন আমার কর্ম হলো ভালোবাসা। যদি তুমি এই সম্পূর্ণ প্রবন্ধটি পড়ে থাকো, তাহলে অনুগ্রহ করে একটি মন্তব্য করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা শিখেছ তা শেয়ার করো। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এটি আমাদের পরবর্তী কন্টেন্টের জন্য একটি নির্দেশিকা হবে।